এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারে। অবশেষে সকল জল্পনা কল্পনাকে পিছনে ফেলে আওয়ামী লীগে যোগদান করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ভারতে গিয়ে হাসিনার সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন রুমিন ফারহানা। আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিলেন রুমিন ফারহানার প্রায় 2 বছর ধরে দেশের বাইরে থাকা দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার জানালেন তিনি দেশে ফিরবেন। অবশেষে এবার শেষমেশ এসে গিয়ে কিন্তু নিজের আওয়ামী লীগে যোগদান করার বিষয়টি কিন্তু নিজেই খোলাসা করে দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক, বিএনপির এক সময়ের একেবারে বহুল নির্যাতিত নেত্রী কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে কিন্তু দল থেকে বহিষ্কার করে চরম ভুল করেছে বিএনপি। আর সেটার মাসুল হিসাবেই কিন্তু এখন আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে ব্যারিস্টার রুমিন ফারহানা। সংসদ বলেন বা সংসদের বাহিরে বলেন, সবখানেই কিন্তু রুমিন ফারহানার একটাই কথা, হাসিনা ফিরবে, হাসিনাকে ফিরতেই হবে। আর সেই ইঙ্গিতগুলো দেখেই কিন্তু দর্শক একেবারে স্পষ্টই কিন্তু এবার ধারণা পাওয়া গেছে যে দেশের মধ্যে যেহেতু আওয়ামী লীগের কেউ প্রতিনিধিত্ব করে দাঁড়াতে পারছে না, রুমিন ফারহানাকে কিন্তু হাতের কাঠি হিসেবে কিন্তু ব্যবহার করছে শেখ হাসিনা। অর্থাৎ রুমিন ফারহানাকে দিয়েই কিন্তু বাংলাদেশের মধ্যে আবার আওয়ামী লীগকে পুনর্গঠন করার চেষ্টা করছে শেখ হাসিনা। কারণ রুমিন ফারহানার যে পরিমাণ নেতৃত্বের দক্ষতা, যোগ্যতা দর্শক, এমনকি কথা বলার যে পরিমাণ মেধাশক্তি রয়েছে তার দর্শক, তার দ্বারাই কিন্তু একটা দল পরিচালনা করা সম্ভব। আর যার ফলশ্রুতিতেই কিন্তু দর্শক হাসিনা এবং কি এই রুমিন ফারহানার মধ্যে হয়তোবা কথোপকথন হয়েছে, এমনকি এমন কোনো সিদ্ধান্ত হয়েছে যার ফলশ্রুতিতেই কিন্তু এবার আওয়ামী লীগকে নিয়ে যে দর্শক গুণগান গাইছেন, এমনকি আওয়ামী লীগে যোগদান করার যে ইঙ্গিতগুলো দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সেটা কিন্তু এখন ব্যারিস্টার রুমিন ফারহানার মুখেই কিন্তু আপনারা শুনতে পারবেন। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আগে আপনাকে ব্যারিস্টার রুমিন ফারহানা সেই বক্তব্যটি শুনিয়ে আনি, তারপর এ নিয়ে আরো বিশ্লেষণ করব আমরা। এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? আওয়ামী লীগের পুনর্বাসন এবং শেখ হাসিনার দেশে ফেরা, আপনি কি মনে করেন যে কথা আমরা শুনছি তিনি দেশে ফিরবেন ডিসেম্বরে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ডিসেম্বরে ফিরবেন কিনা আমি জানি না, তবে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির, এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সঙ্গে তার আরো বৃহৎ পরিবার, তার দল, যে দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় 75 থেকে 80 তিনি 81 সালে ফিরে এসে হাল ধরেছিলেন, এবং 81 থেকে 26 46 বছর উনি এই দলটার প্রধান হিসেবে মাঠে, রাজনীতির মাঠে, সংসদে, রাষ্ট্র ক্ষমতায় এবং বিরোধী দলে থেকে লড়াই করেছেন। সো এখন যদি উনি না আসেন, ওনার পরিবার তো কেবলমাত্র উনি এবং ওনার 2 সন্তান নন, ওনার পরিবার হচ্ছে আওয়ামী লীগের এই বিশাল পরিবার। সো এই কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার ধরেন, নেতাকর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? 1, 2 হলো ওনার পরিবার এবং ওনার ব্যক্তির যে ত্যাগ এই রাজনীতির পেছনে, সেটা কোথায় যাবে? 3 হলো ওনার বয়স হচ্ছে, আল্লাহ না করুক ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। সো আমার মনে হয় এগুলো আমি যেমন মানে দূর থেকে দেখে হিসাব করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি চিন্তা করেছি আসা না আসার মধ্যে ইয়েটা কি, উনিও নিশ্চয়ই করেন। আর উনি ফিরে আসার সবচেয়ে বেকায়দায় কারা পড়বে আপনি বলেন তো? এটা আমি আরো 9 মাস আগে বলেছিলাম, সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার, সবচেয়ে বেকায়দায়। মুখ্যমন্ত্রী বলেছেন যে 5ই আগস্ট ঘিরে যে তৎপরতা আওয়ামী লীগ করতে চায় সেই মুরুদ আওয়ামী লীগের নেই। আপারে 4 আগস্ট 2024 বিএনপির মুরুদ ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আরে কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। আপনি আমাকে বলেন, এই আপনারাই আর আমরা তো একই জায়গায় বহু স্টকশো করেছি। 4 আগস্ট 2024 বিএনপি কই ছিল? তো সুতরাং নাইটাই এগুলো বলা যায়, হাসিনাও বহু বলছে বিএনপি নাই, এগুলো বললে শান্তি লাগে, শান্তি পাওয়ার জন্য বলে, ওটা কোনো অসুবিধা নেই, পলিটিক্যাল রেটরিক। যদি নাই থাকে তাহলে আর শৌনারেস দেখায় সব কর্মীকে ভিতরে রাখতে হয় কেন? তাহলে 5 জনের মিছিলে 500 জনের নামে মামলা হয় কেন? আমার এলাকায় যেই ছেলেটা হয়তো দল কোনোটাই করে না, হাসের ইলেকশন করেছে আমার সাথে, তার নামও আওয়ামী লীগের মধ্যে ঢুকাই দিয়ে মামলা দিতে হয়। এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? তো ওগুলোর জব আমি দিতে চাই না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বরং ফোকাস করা উচিত ওনার নিজের মন্ত্রণালয়। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে বাংলা মানে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না, ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। হি বেটার ফোকাস অন হিজ ওন মন্ত্রণালয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ওনার এই সকল কিছুর হিসাব ওনার কাছেও নিশ্চিত আছে, এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে
কারাগারে নিয়ে নিরাপদ অবস্থায় দুঃখিত আপা, রাখতে। এই জায়গায় একটু আপনাকে কাটলাম। ফাঁসির কথা বললেন তো, এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। শুনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না। নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা, আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সাধারণ মানুষের কথা শুনতে চাই, সাধারণ মানুষ কি বলে কিভাবে। আপনারাও কান পাতেন, আমি পলিটিক্যাল পার্টি সবগুলোকে বলবো আপনারা কান পাতেন, আপনারা দেখেন সাধারণ মানুষ কি বলে। আমার কথা আপনাদের তিতা লাগবে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু মানুষ কি বলে এটা কান পাতেন। কেন পাতেন? আমি এনসিপি কেও বলবো, বিএনপি কেও বলবো, জামাতকেও বলবো, কারণ মানুষকে ঘিরে আপনাদের কাজ। আর আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন। আপনারা যে যখন ক্ষমতায় থাকে সে কিন্তু মানুষের পালসটা বুঝতে পারে না বলেই 5ই অগস্টের মতো ঘটনা ঘটে। তো সে কারণে আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিক দলকেই মানুষ কি বলে শোনেন, গণপরিবহন ব্যবহার করেন, রাস্তায় হাঁটেন, দুটো মানুষের সাথে কথা বলেন, আর কিছু না হোক ফেসবুকে দেখেন অনেক ছোট 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 মোবাইল জার্নালিস্ট আছে, তারা কিন্তু ঠাস করে একে তাকে ধরে বাইট নেয়, কথা শুনে। সাধারণ মানুষ যারা দরবারের সঙ্গে যুক্ত না, দরবারহীন মানুষের কথা শুনেন, তাহলে বুঝতে পারবেন মানুষ কি চায়। প্রায় 2 বছর ধরে দেশের বাইরে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার জানালেন তিনি দেশে ফিরবেন। তবে গোপনে নয়, পালিয়ে নয়, সরাসরি আদালতে আত্মসমর্পণ করেই। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। জানেন বিমানবন্দরে নামার পরই গ্রেফতার হতে পারেন, এমনকি জীবনহানির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না। তবুও তার ভাষায় মৃত্যু যদি আসেই তবে সেটা নিজের মাটিতেই হোক, যেখানে তার বাবা মায়ের কবর রয়েছে। এই ঘোষণায় নতুন করে আলোচনায় এসেছে তার রাজনৈতিক ভবিষ্যৎ, বিচার এবং বাংলাদেশের রাজনীতির পরবর্তী অধ্যায়। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে একাধিকবার অনুরোধ জানিয়ে আসছে ঢাকা। তবে শেখ হাসিনার দাবি তিনি কোনো বিদেশি সরকারের সহায়তায় নয়, নিজের সিদ্ধান্তেই দেশে ফিরছেন। শুধু তিনি একা নন, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়েও আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তার অভিযোগ দলের প্রায় সব স্তরের নেতাকর্মী মামলা ও দমন পীড়নের মুখে রয়েছেন। আদালতের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই বর্তমান ব্যবস্থার প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে চান শেখ হাসিনা। কবে কোন আদালতে আত্মসমর্পণ করবেন সেই প্রশ্নের উত্তর এখনো অজানা, আর সেই অনিশ্চয়তাই বাড়িয়ে দিচ্ছে রাজনৈতিক কৌতূহল। বর্তমানে ভারতে অবস্থান করেই আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজ করছেন শেখ হাসিনা। তিনি জানান দেশের 300 সংসদীয় আসনের মধ্যে 125টির নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করছেন তিনি। দল নিষিদ্ধ হওয়ার সমালোচনা করে তার প্রশ্ন, কোন রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারণ করবে জনগণ নাকি প্রশাসনিক সিদ্ধান্ত? 2025 সালের নভেম্বরে গণ অভ্যুত্থানে প্রাণহানির ঘটনায় অনুপস্থিতিতেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আদালত। জাতিসংঘের তথ্য অনুযায়ী ওই আন্দোলনে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছিল। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি। 2 বছরের নির্বাসনের পর শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ঘোষণা এখন শুধু একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটি বাংলাদেশের রাজনীতির দাবার ছকে নতুন এক চালের ইঙ্গিত। ডিসেম্বর যত ঘনিয়ে আসবে ততই বাড়বে একটাই প্রশ্ন, তিনি কি সত্যিই ফিরবেন নাকি এই ঘোষণাই হয়ে থাকবে দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত প্রতিশ্রুতিগুলোর একটি। তুষার ইসলাম, জাগো নিউজ। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা কোনো সাধারণ নেত্রী নয়, তিনি অসাধারণ। কারণ দর্শক, শুধু সাধারণ নেত্রী হতেন যে বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে একজন মহিলা হয়ে দর্শক তার নিজ আসন ব্রাহ্মণবাড়িয়া 2-এ, ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জে দর্শক কি পরিমাণ জনপ্রিয়তা এবং কি পরিমাণ নেতৃত্বের দক্ষতা থাকলে এমন স্বতন্ত্র হিসেবে দর্শক পাশ করে সংসদে আসতে পারে, আর সেটাই কিন্তু করে দেখিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে বিএনপি রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে চরম একটা ভুল করেছে, যেটার মাসুল কিন্তু এখন ধীরে ধীরে দিচ্ছে। আর সেটার সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু এখন আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছে। যেমনটা কিন্তু দর্শক আপনারা ভিডিওতে কিন্তু দেখতে পেয়েছেন যে আওয়ামী লীগকে নিয়ে কি পরিমাণ গুণগান গাইছে এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর কি পরিমাণ আগ্রহ প্রকাশ করছে ব্যারিস্টার রুমিন ফারহানা। অবশ্যই দর্শক, এখানে অনেকেই কিন্তু বলা বলি করছেন যে হয়তোবা ব্যারিস্টার রুমিন ফারহানা
এই শেখ হাসিনার সঙ্গে হয়তো বা কোনো যোগাযোগ হয়েছে অথবা আওয়ামী লীগকে পুনর্গঠন করার কোনো দায়িত্ব নিয়েছে, যেহেতু ব্যারিস্টার রুমিন ফারহানা এখন কোনো দলের সঙ্গেই কিন্তু সংশ্লিষ্ট নেই। আর তার ফলশ্রুতিতেই কিন্তু দর্শক রুমিন ফারহানা এখন আওয়ামী লীগে যোগদান করলে বা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করলে এখানে দর্শক অবাক হওয়ার কিন্তু কিছুই থাকবে না, কারণ এই রুমিন ফারহানার কিন্তু বয়সটা কিন্তু একেবারে রাজনীতিতে গিয়েছে, কারণ তিনি তার কোনো সংসার নেই, কোনো স্বামী নেই, যার ফলশ্রুতিতেই তিনি এই রাজনীতির পিছনেই কিন্তু তার জীবনের সকল সময়টুকু কিন্তু দর্শক ঢেলে দিয়েছেন। আর তাই তিনি আওয়ামী লীগে যোগদান করলে অথবা আওয়ামী লীগের দায়িত্ব নিলে দর্শক তার দ্বারা কিন্তু এটা অবশ্যই সম্ভব। অর্থাৎ হাসিনার যে গুণাবলী রয়েছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে হাসিনার মতোই কিন্তু এই রুমিন ফারহানারও কিন্তু বেশ কিছু গুণাবলী রয়েছে নেতৃত্বের। আর সেই সুবাদেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানাকে কিন্তু এই আওয়ামী লীগের যে টুকটাক নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু রুমিন ফারহানাকে পছন্দ করে, এমনকি রুমিন ফারহানার কথাগুলো ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগ ঘেঁষা হয়ে যাচ্ছে। আর যার ফলশ্রুতিতেই কিন্তু আরও আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে, এমনকি যারা এমপি মন্ত্রী রয়েছে তারা কিন্তু এই রুমিন ফারহানার উপরে কিন্তু আস্থা রাখতে চাচ্ছেন, এমনটাই কিন্তু দর্শক বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। আর তাই কিন্তু আজ ব্যারিস্টার রুমিন ফারহানা যে কথাগুলি বলেছেন আওয়ামী লীগকে নিয়ে, এমনকি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, এমন বর্তমানে সরকারের যে সমালোচনা করেছে দর্শক, যে বিএনপি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা এসেছে মাত্র কয়েক মাস আগেই, সে বিএনপিকে নিয়ে এত তীব্র সমালোচনা এই ব্যারিস্টার রুমিন ফারহানার মুখে দর্শক এটাই কিন্তু সন্দেহের জন্ম দেয় যে আদৌ কি অন্য কোনো দলের প্রতিনিধিত্ব করছে ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা কি আওয়ামী লীগে যোগদান করতে চাচ্ছে শীঘ্রই? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে, এবং আরও লিখবেন ব্যারিস্টার রুমিন ফারহানা আওয়ামী লীগে যোগদান করলে দেশের পরিস্থিতিটা ঠিক কোন দিকে যাবে। হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, শেষ করবো, তবে তার আগে আপনাদের ছোট্ট করে একটি অনুরোধ, অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করে যাবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলোর জন্য। আজ এ পর্যন্তই, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।